একদিকে রাজনীতি, অন্যদিকে ভালোবাসা আর এক ফাঁদে আটকে পড়া এক যুবক, সব মিলিয়ে এক টানটান উত্তেজনার গল্প নিয়ে ঈদে মুক্তি পেয়েছে ইনসাফ। এই সিনেমাতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিন। আর এক বিশেষ চমক হিসেবে আছেন চঞ্চল চৌধুরী। ইনসাফ একটি পলিটিক্যাল থ্রিলার সিনেমা। শরীফুল রাজ এক অতি সাধারণ সহজ সরল যুবক, আর সে জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে। তার জীবনের গতিপথ একদমই বদলে যায় যখন সে বুঝতে পারে তার চারপাশে যা কিছুই ঘটছে তা কোনো সাধারণ ঘটনা নয়, বরঞ্চ এক পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত। এই গল্পের মোড় ঘোরানো মুহূর্তগুলো আসে মোশাররফ করিমের মাধ্যমে, যিনি নিজের অভিনয় দিয়ে পুরো গল্পকে টান টান উত্তেজনার করে তোলে। তাসনিয়া ফারিন এখানে যথেষ্ট সাবলীল অভিনয় করেছেন। বাংলাদেশি নায়িকাদের অ্যাকশন দৃশ্যে খুব একটা সাবলীল দেখা যায় না, এক্ষেত্রে তাসনিয়া ফারিন একদমই আলাদা ছিলেন। তার উপস্থিতি অ্যাকশন সিনগুলোকে একেবারেই জীবন্ত করে তুলেছে। যদিও তার চরিত্র আর একটু গভীরভাবে উপস্থাপন করা যেত। ইনসাফের একটা জিনিস হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে, আর সেটা হচ্ছে এই মুভির প্রথমার্ধ, যেটা কিছুটা স্লো গতির ছিল। তবে এটা কোনো সমস্যা নয়, সিনেমার দ্বিতীয়ার্ধ আপনার সেই ক্ষতি ঠিকই পুষিয়ে দিবে। মোশাররফ করিমের অভিনয় ছিল মনে ধরার মতো। আমার মনে হয় এই লোক কোনোদিন ইচ্ছে করেও হয়তো খারাপ অভিনয় করতে পারবে না। রাজের অভিনয় শুরুতে একটু কেমন লাগলো, ইমোশনাল দৃশ্যগুলো সে খুবই ভালো করেছে। তাসনিয়া ফারিন তার সীমিত সময়েও নজর কেড়েছেন। সাপোর্টিং কাস্টে মিশা সওদাগর ও ফজলুর রহমান বাবু একদমই পারফেক্ট ছিলেন। পরিচালক সঞ্জয় সমাদ্দার যথেষ্ট চেষ্টা করেছেন বাস্তবধর্মী রাজনীতি ও সামাজিক ইস্যুগুলোকে ফুটিয়ে তুলতে। ক্যামেরার কাজ ছিল দারুণ, বিশেষ করে রাতের সিকোয়েন্সগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। তবে চিত্রনাট্যে কোথাও কোথাও একটু ঝামেলা লাগতে পারে, কিছু দৃশ্য আপনার কাছে একটু লম্বা মনে হতে পারে। এডিটিং এ আরেকটু কাটাছেঁড়া করতে পারলে ভালোই হতো। সিনেমার আবহ সঙ্গীত কিছু দৃশ্যে ভালো ইম্প্যাক্ট ফেলেছে। হাবিব ওয়াহিদ এবং মিলা, তাদের গানগুলো যথেষ্ট শ্রুতিমধুর হলেও গল্পের গতি মাঝে মাঝে থেমে গেছে এই গান ঢুকানোর কারণে। তবে একটি গান আছে যা আবেগের জায়গা তৈরি করে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে 3,30,000 টাকার মতো, কিন্তু দ্বিতীয় দিনে এই আয় বেড়ে দাঁড়ায় 9,60,000 টাকায়। এর মানে হচ্ছে হলে দর্শক আসছে। বিশেষ করে যারা সিরিয়াস কন্টেন্ট পছন্দ করেন তারা সিনেমাটিকে ভালোবাসতে শুরু করছে। সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছে সিনেমাটি একদমই বাস্তব, আবার কেউ বলছে সিনেমাটি একটু ধীরগতির। তবে ইনসাফ যে আলোচনায় আছে সেটাই কিন্তু একটাই ইতিবাচক দিক। ইনসাফ একটি সাহসী চেষ্টা, যেখানে সারা দেশ আলোচনা করছে তাণ্ডব নিয়ে। এর ভেতরে ইনসাফ যে সিনেমা হলে তাদের জায়গা ধরে রেখেছে এবং রেগুলার বেসিসে ইনকাম করে যাচ্ছে, এটা আসলে অনেক বড় পাওয়া। এত বিনোদনের পাশাপাশি সিনেমাটিতে একটি মেসেজ রয়েছে। তো আপনি কি ইনসাফ দেখেছেন? আপনার চোখে সিনেমার কোন দিকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন।